মুশফিক শান্তরা এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছিলেন, পাশেই ইবাদতের তখন ইনজুরি থেকে ফিরে আসার ব্যস্ততা। একটা সীমাবদ্ধতা নাকি খুলে দেয় সম্ভাবনার অনেক দুয়ার। সিলেট রকেটের ইনজুরিতে আর এক সিলেটি তানজিম সাকিবের কপাল খুলেছিল। সুযোগ পেয়ে টিম ইন্ডিয়াকে মাটিতে নামিয়েছিলেন সাকিব, ঠিকই প্রবাদটার মতো, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। ইবাদতের ইনজুরিতে কিন্তু সে যে কোনো ইনজুরি কিন্তু আরেকটা খেলোয়াড়ের কিন্তু দাঁড়টা ছিল। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার প্ল্যাটফর্মে কাকে রাখছেন, আপনি ব্যাকআপে কাকে রেডি রাখছেন যে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট যাতে আপনি করতে পারেন। সেই হিসাবে মাথায় রেখে কিন্তু তানজিম হাসান ওকে আমরা হাই পারফরমেন্সে কিন্তু যথেষ্ট নার্সিং করা হয়েছে। ওখানে কিছু ইমার্জিন কাপের ম্যাচ পেয়েছে, তারপরে আপনার এ টিমে, তো সব কিছু মিলে কিন্তু নার্সিংটা ভালো মতো হয়েছে যাতে ইমিডিয়েট রিপ্লেস করা যায়। এই টি-20 বিশ্বকাপেও তানজিম সাকিবের পৌষ মাস, দলের সুযোগ হবে না এটা এক প্রকার নিশ্চিতই ছিল। জিম্বাবুয়ে সিরিজের শেষ ভাগে মোহাম্মদ সাইফুদ্দিন খারাপ করায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি। স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে সুযোগ মিলবে না, এটাও ছিল পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। শরীফুলের আচমকা ইনজুরি একাদশের সুযোগ আনে, এবং সুযোগ পেলে কিভাবে কাজে লাগাতে হয় সাকিবের চেয়ে কেই বা ভালো জানে। যে শরীফুলের ইনজুরিতে সুযোগ এসেছে, যুব বিশ্বকাপ জয়ী দলের সেই সতীর্থই সাকিবের জন্য বেঞ্চ গরম করছেন। চেষ্টা কিভাবে ভাগ্য বদলাতে পারে ডানহাতি এই ফাস্ট বোলার যেন এটারই জলজ্যান্ত উদাহরণ। এটার আপনি দেখেন যে ওটা শর্টার ভার্সনে করছে, 50 ওভার্স খেলবে, দেন টেস্ট ক্রিকেট। আমরা চাবো যে কোনো খেলোয়াড়ের প্ল্যাটফর্মটা স্ট্রং হতে হবে রেড বল ক্রিকেটে, তাহলে কিন্তু অন্য ফরম্যাটগুলি ভালো খেলা যায়। তো ওকে নিয়ে অবশ্যই আমরা আশাবাদী, কন্টিনিউস দেশের জন্য ভালো কিছু করবে এবং কন্টিনিউস প্রসেসে, ভালো প্রসেসে থাকলে আরও কন্টিনিউ ভালো ক্রিকেটটা খেলতে পারবে। খরুচে হিসেবে নাম ছিল, বদলে যাওয়া সাকিব এই ওয়ার্ল্ড কাপে বল করেছেন 4.80 ইকোনমিতে। 4 ম্যাচে 9 উইকেট, প্রতি 10 বলার 8 রান খরচে নিয়েছেন একটা করে উইকেট। এত সব পরিসংখ্যানও সাকিবের ভেতরের সাকিবকে বোঝাতে যথেষ্ট না। আগ্রাসন, ব্যাটারের চোখে চোখ রেখে লড়াই করা, জেতা, এটাই সাকিব, তানজিম হাসান সাকিব। যে কোনো ফাস্ট বোলারের জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ওর পুরো গেট আপটা, আপনি কীভাবে রান আপটা হচ্ছে, আপনার গেদারে এসে কীভাবে বলটা ডেলিভারি দিয়েছেন, রাইট এরিয়ায় বল করছেন কি না, পেসটা আপনার মেনটেন করতে পারছেন কি না, 6 বলে 6 রকম স্ট্যান্ডার্ডের পেস করতে পারছেন না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেটা যে অ্যাপ্রোচটা যে এরোগেন্টভাবে যে যাচ্ছে, দ্যাট ইজ এটা পার্সোনালি, বাট একটা অ্যাপ্রোচটা যদি পজিটিভ থাকে, দ্যাটস এ ভেরি পজিটিভ সাইন। এবং প্লেয়ারদের অনেক সময় দেখা যায় একটা প্লেয়ারের যদি ভেরি হার্ড পজিটিভ অ্যাপ্রোচ থাকে, তাহলে কিন্তু ব্যাটসম্যানের একটা সময়ও থাকে সবসময়। এটাও এভাবে যাচ্ছে। তো সবচেয়ে ওর ইম্পর্টেন্ট কাজটা হবে যে রাইট জায়গায় বলটা করা এবং ব্যাটসম্যান থেকে সময়টা আদায় করলাম। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির নামও তানজিম হাসান সাকিব। সাবেক নির্বাচকের মতো দেশে বিদেশে বড় বড় ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায়ও ভাসছেন ডানহাতি এই পেসার। সবার একটাই প্রত্যাশা, সাকিব যেন এভাবেই উঠতে থাকেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।